এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে একটা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ থেকে বুবুর গরমের ছুটি শেষ, আর আজকে কিন্তু ও স্কুলে চলে গেল। তো পুরো ঘরটা খালি হয়ে গেছে, কারণ বুবু আর বনি থাকলে তোমরা সব দেখেছো কতটাই মানে হই হই হয়, ঝগড়া মারপিট মানে হতেই চলেছে। তো আজ থেকে পুরো ঘর শান্ত থাকবে, আর বনি অপেক্ষা করবে আমাদের বুবু দাদা কখন আসবে। বনি দাদাকে একটু টাটা দিয়েছো? দাদা গাড়ি করে চলে গেল জানো। তুমি লেখাপড়া করো, তুমি লেখাপড়া করতে বসো। বনির মনটা দেখো কত খারাপ হয়ে আছে, দাদা চলে গেছে তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। কার সাথে এবার খেলাধুলা করবে, তাই তো বনি একটু হাসো তো। ও হাসবেও না, কিচ্ছু করবে না। তুমি কি অন্যায় করছো? তুমি জল ঘেটেছো আর মাথায় জল তোমার ভর্তি হয়ে গেছে, তুমি কেন এসেছো? বনি কি করছে সব, কি করছে? চলো চলে যাচ্ছি, টাটা। কি বনি কি পেয়েছো? পালো কটা পেয়েছে? দুটো। খুব খুশি। সকালে উঠে আমি শর্ট ভিডিও করতে বসে পড়েছিলাম। তো এখানে করেছিলাম আম মাখা। তো কালকে আমাদের মানে গাছের আম পেড়েছিল, তো আমগুলো একটু পাকা ছিল, মানে একটু ডাঁসা টাইপের, খুব কাঁচাও না খুব পাকাও না। তাই ভাবলাম আজ একটু আম মাখা করবো। তো এত দারুণ খেতে হয়েছে, মানে খুবই টেস্টফুল। মানে এতটাই ভাবছি এখনই সব খেয়ে নেবো, বাট সকালে এতটা টক খাওয়াটা উচিত হবে না, সেই জন্য এখন আর খাচ্ছি না। আর আজকে বুবু নেই বলে আমি শর্ট ভিডিও মানে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি, কারণ বুবু থাকলে বনি আর বুবু মিলে একসাথে আমাকে খুব ডিস্টার্ব করে। বাট বনি চুপচাপ একধারে বসে খেলছে, কিছুই বলছে না। তো চলো এখন আমি রাখছি, কারণ ড্রেসটা চেঞ্জ করে নিই। গাছের কুমড়ো শাক তোমরা সবাই দেখেছো, গাছের এতটাই পরিমাণে কুমড়ো শাক হয়েছে না, তো সেই জন্যে কুমড়ো সেরকম হয়নি, তো গাছটা কেটে নেওয়া হয়েছে। তো এত ভালো লাগে আমার এই শাকটা, ভালো লাগে, বাট লাউ শাকটা খুব একটা ভালো লাগে না। তো সকাল থেকেই দেখো এইগুলো কাটা হচ্ছে, আর এইগুলো কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো আজকে কিন্তু হবে আমাদের বাড়িতে কুমড়ো শাকের তরকারি। আমার সরস্বতী ঠাকুর পূজা হয়েছিল তার, তো এইগুলো ছিল আমাদের ঘরেতে, বাট বুবু ও বনি খেলে খেলে এইগুলো পুরো সব কটাই ভেঙে ফেলেছে। সেই জন্য চলো বট গাছের তলায় রেখে দেবো, কারণ এইগুলো থাকলে কোথায় কি হবে, ওরা পুড়ে টরে যাবে, হাত পা কেটে যাবে। তো চলো হবে। তো আমি নতুন জুতোটা বার করলাম, তুমি এসে নোংরা করছো কেন? তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সবে একটু বাইরে বেরোলাম, দেখো বৃষ্টি আর বৃষ্টি। এই যে পুরো আকাশ মেঘ করে দিয়েছে, আর বনি ছাদের মধ্যে উঠে লাফালাফি করছে এই বৃষ্টিতে। তো মায়ের থেকে এই দুটো ডালের বড়া চেয়ে নিয়ে এলাম, ভাবলাম খাবো বাইরে একটু দাঁড়িয়ে, বাট কি আর বলবো, বৃষ্টি চলে এলো। এর মধ্যেই চলে এলাম, আর চলো একটু খেয়ে দেখি। ডালের বড়া এমনিতে এত ভালো লাগে, এতে যদি পেঁয়াজ দিত আরও ভালো হতো, বাট মা এটা এমনি শুধু করেছে কারণ শাকের মধ্যে দেবে সেই জন্য। আর দারুণ কিন্তু খেতে, আমার তো বেশ ভালো লাগে ডালের বড়া খেতে। এই যে বালতি করে আমি কেচে নিয়ে এখানে চলে এসেছি ছাদের মধ্যে, কারণ বাইরের ওয়েদারটা না ভীষণ খারাপ, কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো রোদ্দুর উঠেছে। তো এখন রোদ্দুরটা দেখতে পাচ্ছ, বাট আকাশে কিন্তু এখনও মেঘটা আছে, কি করবো বুঝতে পারছি না। এই রকম টিনের চালের মধ্যে দেব না খোলা ছাদের মধ্যে দেব। আমার মনে হয় এখানে দেওয়াই ভালো, কারণ পুরো শেপ থাকবে, একসাথে তুলতে হবে না, নয়তো বড্ড তুলতে হয়, খুব বিরক্ত লাগে তখন। কিন্তু কাপড়গুলো সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে, আর কালকের এখানে জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যায়। তো চলো আর থাকবো না। থালিতে কি কি আছে দেখো, এখানে আছে থোড় দিয়ে ডাল আছে, কুমড়ো শাক আছে, এখানে তেলাপিয়া মাছের ঝাল আছে সর্ষে দিয়ে,
ভাত আর ইয়ে হচ্ছে বাটা মাছ। এটা কিন্তু ডিম ভর্তি, আর আমার এর ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের বনি চলে এসেছে, বনিকে আগে প্রথমে আমি একটু ডিম খেতে দিই। বনি খাও। ডিম খাবে না, এই ঝালে দিয়ে দিতে হবে। এনে ধরো, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন ভালো খেতে। চুল আলদাচ্ছ? দাদা এখনো আসেনি। বনি কি করছো? এইটা কি করছো? এইটা এখন মাখবে কেন? এ বাবা, এটা তো মাখতে নিয়ে, এটা বড়দের ক্রিম। ও বাবা, কি আলাই চাই। তুমি কি বিক্রি করছো? ফুচকা দাও তো, ফুচকা 2 টাকার দাও। আচ্ছা, একটা ললিপপ দাও বনি, দাও না বনি। তোমার স্নান টান করা হয়ে গেছে? আর কিরম সাবান মাখতে গেলে তুমি কি কাঁদো? তুমি সাবান মাখতে গেলে তুমি কাঁদো? কিরম করে? এরম করে? বাজে 2:30। তো আজকে আমি জিমে যাইনি, তো সেই জন্য এখানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো কিছুটা ফেস ওয়াশ কিনেছি, একটা ওশিয়ার, একটা বায়োটিকের, ওই সব রিভিউ দিচ্ছিলাম। বাট দিতে দিতে না আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কখন ধরে এক জায়গায় বসেই ছিলাম। আর বাইরে দেখো বৃষ্টি আসবে, দেখো পুরো মেঘ করে যাচ্ছে। এই সবেই কিন্তু পুরো আকাশ ঝলমলে রোদ্দুর ভর্তি ছিল, বাট এখন পুরো বৃষ্টি দেখো, পুরো মেঘ করে যাচ্ছে। মা আবার ঘুম থেকে উঠে জামা কাপড় সব তুলে নিল, আর আমার জামা কাপড়গুলো তো পুরো ছাদের উপরে, তোমরা দেখেছিলে। দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে। ভাগ্যিস আজকে জিমে যাইনি, মানে কি জোরে যে বৃষ্টিটা এলো, পুরো ঘন কালো মেঘ করে আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর বৃষ্টি এলে বেশ ভালোই লাগে। তো এখন বাজে 3টের মতন, আর মানে অবিরাম বৃষ্টি পড়ছে। বসে বসে মানে কি বলবো, আমি কখন ধরে যেখান থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি, আর বাইরে দেখতে পাচ্ছি কতটা বৃষ্টি পড়ছে। মানে আমি একটুকু দুপুরে রেস্ট নিইনি, আজকে জিমে যাইনি বলে দুপুরে মানে আমি রেস্ট পাইনি। জিমে গেলেও বরঞ্চ ভালো হতো, সারা দুপুর ভিডিও করে গেছি। আর আজকে দেখো এই ইয়াররিংটা আমি তৈরি করেছি, তো এইটা আমি অনেকটাই টাইম লেগেছে, প্রায় 3টে থেকে 4টে 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, মানে কীভাবে বানাবো না বানাবো করতে করতে এইটা আমি তৈরি করেছি। তো দেখো তোমরা বলো এই কানেরটা কীরকম হয়েছে। এখনও কিন্তু রিভিউ দিইনি, জাস্ট তোমাদের আমি দেখালাম। তো বলবে এই কানেরটা কীরকম হয়েছে। পুজোর সময় এই কানেরটা পরা যেতেই পারে। তো চলো এখন রেখে দিই, একটু রেস্টে নেবো আমার। তো এটা হচ্ছে আমার জানালা দিয়ে ভিউ, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। 10-15 মিনিট হয়ে গেল, আর ভাবলাম এসে রেস্ট নেবো। ভালো, তুমি ভালো মেয়ে বনি, হ্যাঁ তুমি ভালো মেয়ে। কি কি কোথায় কি অন্যায় করবে না, কিন্তু তুমি তো অন্যায় করছো বনি। দেখো জিভে গজা এখন খাচ্ছি আমি। তো আমাদের বাড়িতে কেউ যায়নি, বড়ভাইয়ের বন্ধু গিয়েছিল, তো ওরা দিয়েছে, সেই জন্যই খেতে পাচ্ছি। তো খুব সুন্দর টেস্ট, আর জিভে গজা কিন্তু খুবই ভালো খেতে। এত সুন্দর লাগে না জিভে গজা? চলো, পুরো নরম, তা দারুণ খেতে। আর আমরা আগেরবারে যে গিয়েছিলাম এতটা পরিমাণে জিভে গজা কিনে এনেছিলাম না, আমরা 1 মাস ধরে খেয়েছিলাম, এতটাই বেশি। তো এই জিভে গজাটা এখন চলো খাওয়া যাক তাহলে। এখন পুরোপুরি থেমে গেছে, পুরো থেমে গেছে, কিন্তু আকাশে অনেক মেঘ, আবার হয়তো বৃষ্টি আসতে পারে। তো দেখো এখন সব পাখিরা সব বাড়ি চলে যাচ্ছে, কারণ বৃষ্টি এসেছিল, সব ওরা কোথাও বসেছিল। এবার বৃষ্টি থেমে গেছে, এবার যে যার বাড়ি সে তার চলে যাচ্ছে। তো দেখো সব পাখিগুলো উড়ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে, কত পাখি। মাঠের ধারে যাব, বাট এখন যদি আমি মাঠের ধারে যাই বুবুরা এত আমাকে বকবে, এত বকাবকি করবে, তো তার থেকে না যাওয়াই ভালো। কারণ আমার পিছনে পিছনে ওরাও চলে যাবে, আর এতটাই জল কাদা হয়ে গেছে না চারিদিকে, না যাওয়াটাই বেটার। আর দেখো জলে ভর্তি হয়ে গেছে, এই যে পুরো ছাদের জল ভর্তি হয়ে গেছে। আর আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু বড় হচ্ছে, দেখো এই যে গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর আমাদের এখানে ডাগান গাছ যেটা ছিল সেটা পুরো পচে গেছে, মানে যতবার হয়েছে হনুমান এই ডাগান গাছের ওপরে পা দিয়ে এই যে এই গাছের সব পাতাগুলো খেয়েছে, তাই ডাগান গাছ পুরো শেষ, আর হবে না ডাগান গাছ, আর বসাতেও ইচ্ছা করে না, আর থাকবো না।
এবার ঘরে ঢুকে পড়ি। টিফিন দেখো, আমাদের বাড়িতে টিফিন হচ্ছে তড়কা। এই তড়কা কালকে যেহেতু আমার মাসিমণি দিয়ে গেছে করায়, তো সেই জন্যই তড়কাটা করা। আগে আমাদের কিন্তু গাছে হতো এরা মুখ করায়, বাট এখন আর ফেলা হয় না, কারণ কে তুলতে যাবে। আর এই তড়কা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই রুটি দিয়ে তড়কা মানে একদম হেভি খাবার আমার কাছে। কি নিয়েছো? এটা তোমার, আমাকে দেবে বনি? আলো জ্বলছে তো। তুমি কেন আজকে দাদার সাথে মারপিট করেছো? কোথায় উঠছে? হাই দেখো দেখো দেখো, দেখেছো হনুমান? এই হনুমান, কলা খাবে? কলা খাবে? হ্যাঁ বনি, তুমি কি রাগ করেছো? আর তুমি দাদার সঙ্গে মারপিট করছিলে কেন? তাহলে নাও ধরো, তোমাকে একটা জিনিস দেবো, তুমি খাবে? কোন গালে খাবে দেখে দাও। তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা। বনি টাটা দিয়ে দাও, একটু হেসে দাও। ঠিক আছে।